আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় খামারি ভাইয়েরা, সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। আপনারা ইতিমধ্যে দেখতেই পারছেন আমি হাতে কলা গাছ কেটে দিচ্ছি। এটি ৮০ এবং ৯০ দশকে বর্ষাকালে আমাদের বাপ চাচাদেরকে দেখেছি, তারা গরুকে এইভাবে কলা গাছ কেটে দিত আর গরু কিন্তু খেত। আমি এটি ১২ মাসই খাওয়াই, শীত বর্ষা গ্রীষ্ম সবসময়ই খাওয়াই এক বেলা করে। তা আপনারা কিন্তু আপনাদের গরুকে নির্দ্বিধায় কলা গাছটা খাওয়াতে পারেন। কলা গাছের ভিতরে কি পরিমাণ পুষ্টি গুণাগুণ আছে এটা হয়তো অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। অনেকেই কৌতূহলবশত খাওয়ান, অনেকেই খাওয়ান না। এটি যার যার রুচির ব্যাপার, কিন্তু কলা গাছের ভিতরে এমন ধরনের পুষ্টিগুণ আছে যা শুনে আপনারা অবাক হবেন। এই কলা গাছের ভিতরে আছে ভিটামিন বি6, ভিটামিন সি, ফাইবার, আঁশ, পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম। পটাশিয়াম গরুর হজম শক্তি বৃদ্ধি করে। এই কলা গাছের ভিতরে সেই উপাদানটা আছে, সেই জন্য গরুর হজম শক্তি বৃদ্ধিতে আপনারা কলা গাছ খাওয়াতে পারেন। এটি আমার কথা না, আমি ইউটিউবে সার্চ দিয়ে এবং বিশেষজ্ঞ ডাক্তার এবং খাদ্য বিশেষজ্ঞদের কাছ থেকে জেনেছি। আপনারাও ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন। এই কলা গাছ কিন্তু আপনার গরুকে সাইলেজ করেও বর্তমানে খাওয়ানো হচ্ছে। তাহলে ভাবুন এটা কত একটা পুষ্টিকর খাবার। এই কলা গাছের ভিতরে আছে ৮০ ভাগ পানি, যা গরু শরীরের পানি স্বল্পতা দূর করে। গরমের দিনে এটি তরমুজের ন্যায় কাজ করে। তরমুজ যেমন মানুষের শরীরের পানি স্বল্পতা দূর করে, এই কলা গাছ কিন্তু খাওয়ালে গরুর শরীরে পানি স্বল্পতা থাকে না। এই কলা গাছ একবেলা করে আপনারা সকলেই আপনাদের গরুকে খাওয়াতে পারেন। এটি একটি একদম ফ্রি খাবার। মানুষের আগানে বাগানে পড়ে থাকে, অনেকেই ফেলে দেয়। এই ফেলে দেওয়া জিনিসটি যে কি মূল্যবান হয়তো অনেকেই জানেন না। কলা গাছের কলা যেমন পুষ্টিকর, এর যে ভাদাল সেটাও পুষ্টিকর। এই মোচা অনেকেরই প্রিয় খাবার। তাহলে এই কলার যে পুরো গাছটা সেটা যদি গরুকে কেটে খাওয়ানো যায়, তাহলে ভাবুন একবার এর ভিতরে কতটা পুষ্টিগুণ আছে। অনেকেই ভাসমান কচু খাওয়ান, যেটা গরুর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আর এটা হচ্ছে মাটির থেকে তৈরি একটি সবুজ খাবার। এর ভিতরে পুরাটাই ভিটামিনে ভরপুর, মিনারেলে ভরপুর। অবশ্যই আপনারা নির্দ্বিধায় আপনাদের আপনাদের খামারের গরুগুলোকে একবেলা করে খাওয়াতে পারেন। এটি আপনার কাঁচা ঘাসের কাজ করবে এবং কি দানাদার খাবারটাও কম খাওয়ালেও চলবে। দানাদার খাবার সেভ করবে। খড়ের পাশাপাশি এই কলা গাছটা আপনার কাঁচা ঘাসে যাদের দুগ্ধবতী গাভী আছে, তাদের দুগ্ধবতী যে গাভীগুলা, সেগুলো বর্ষাকালে ঘাস না পাওয়ার কারণে দুধ কমে যায়। এই কলা গাছটা এনে আপনারা আপনাদের গরুকে খাওয়াতে পারবেন। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। আর আমার এই যে প্রসেসটা আমি আমার খামারে শুরু করেছি প্রায় শীতকাল থেকে। শীতের ভিতরেও আমি আমার গরুকে কলা গাছ খাওয়াইছি, কারণ অনেক সময় চকে ঘাসের সংকট হয়ে যায়, ওই সময়টা গরুর খাবার পাওয়া যায় না। তাই এই কলা গাছ আমার গরুকে আস্তে আস্তে খাওয়ানোর অভ্যাস করিয়েছি। যে কোনো গরু প্রথমে কিন্তু এই কলা গাছ খাইতে চাইবে না, সেই জন্য গরুকে একটু খাবারের সংকট দেখাতে হবে। এতে করে গরু কিন্তু আস্তে আস্তে খাওয়া শুরু করবে। একবার খাওয়া শুরু করলে আপনার যতবারই দিবেন ততবারই খাবে। এই কলা গাছ খাওয়ালে হয়তো অনেকের ধারণা গরুর শরীর ভেঙে যাবে, কৃমি হবে। এটা একদম ভুল ধারণা। গরুকে ফ্রেশ কলা গাছ খাওয়ালে গরুর স্বাস্থ্য ভাঙবে না, কৃমিও হবে না, বরঞ্চ এর স্বাস্থ্য অনেক সুন্দর থাকবে। আর অবশ্যই গরুর কলা গাছ যেগুলো খাওয়াবেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর যদি একটু হজমের তারতম্য দেখা দেয়, তাহলে রোদে শুকিয়ে খাওয়াবেন। আশা করি এইভাবে খাওয়ালে কোনো সমস্যা হবে না। এই যে আমি আমার ছোট ছোট বাছুরকেও কলা গাছ খাওয়াচ্ছি, এরা খুব সুন্দর করে খাচ্ছে এবং এদের শরীরে অ্যাডজাস্ট হয়ে গেছে আমার এই খাবারটি। এতে করে আমার মতো একজন গরিব খামারির যে বাড়তি এক্সট্রা একটা খরচ, সেটা কিন্তু বেঁচে গেছে। আমার এই ভিডিওটি কারো ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন।